হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভিডিওটি শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো আমি এখন চা বানাবো আর করব ম্যাগি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক নিশ্চয় করো আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয় করে দিও। তো চলো এখন যাওয়া যাক। আর এই যে এখন করেছি ম্যাগি, আর এদিকে বসিয়ে দিয়েছি আরেক চুলোতে চা। তো তারপর এখন চাটা নিয়ে এই যে এখন বাবা বাইরে বসে আছে, তো গরম, তো বাবা বাইরে বসে আছে আর আমি এখন নিয়ে যাচ্ছি চা। আর তারপর আমার আর মায়ের চা নিয়ে আর কি ফ্যানের নিচে বসে বসে খাচ্ছি, পাকার মধ্যে বসে। প্রচুর পরিমাণে গরম পড়েছে, কি বলবো, আর কিছু বলারই নেই, এত গরম লাগছে। আর তারপর চা খেয়ে মা ছাদে উঠে গিয়েছিল কিছু কাঠের লাকড়ি নামানোর জন্য, কারণ আমাদের উনুনের যে সকল লাকড়ি নিচে ছিল সেগুলো শেষ হয়ে গেছিলো। তো তাই জন্য আর কি মা কাঠগুলো নামাতে উঠেছিল ছাদে। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে। আমি মাকে বলেছি যে তুমি একটু ফ্যানের বাতাস খাও আর আমি লাকড়িগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপর আবারও মা ছাদে উঠে এই মাটির পাত্রটা বের করেছে। আর জানো তো, এই পাত্রটা মা বলেছে যে আমার ভাইয়েরও জন্মের আগের, মানে আমারও জন্মের আগের এই পাত্রটা মা বের করেছে, কারণ ওতে জল রাখা হবে, ঠান্ডা হয় না জল, তাই জন্য আর কি। আর তারপর এখন মায়ের সাথে সাথে এখন লাউয়ের শাক কাটতে বসেছি। আর মা আর আমি গল্প করে করে ফ্যানের বাতাস রেখে আর কি শাকগুলো কাটতে লেগেছি। আর এখন ভাত রান্না করে এই পাত্রের মধ্যে সব ভাত রেখে দিয়েছি, আর ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছি যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়, কারণ প্রচুর গরমের মধ্যে এত গরম ভাতও খাওয়া যাবে না, তাই জন্য আর কি। আর আজ রান্না করেছি হলো গিয়ে পটল ভাজা আর লাউ শাক আর একটা তরকারি করেছি মাছ দিয়ে। তো এসব দিয়ে আজকে খাওয়া হবে। আর বিকেলবেলা এই যে রিয়া বলেছিলাম যে ও রিয়ার মা আর রিয়ার বোন এসেছে, একই গল্প করছে মায়ের সাথে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।